আজ শুক্রবার সকালের ভূমিকম্পকে দেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। এর আগে সর্বশেষ চলতি বছরের ২১ সেপ্টেম্বর দেশের অভ্যন্তরে ভূমিকম্প হয়। সেদিন দুপুর ১২টা ১৯ ভূকম্পন অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। ঢাকা থেকে ওই উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ১৮৫ কিলোমিটার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর মাসের আজ ২১ তারিখ পর্যন্ত দেশের অভ্যন্তরে ১৯টি ভূমিকম্প হয়। এর মধ্যে শুধু গত ১৪ মাসে অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর মাসের ২১ তারিখ পর্যন্ত হয়েছে ১১টি ভূমিকম্প। এছাড়া ২০২৪ সালে ১২টি ভূমিকম্প হয়, আর চলতি ২০২৫ সালের নভেম্বর মাসের ২১ তারিখ পর্যন্ত দেশে ৭টি ভূমিকম্প হয়েছে। তথ্য অনুযায়ী ভূমিকম্পগুলোর মধ্যে সিলেটেই ঘটেছে সর্বাধিক ৮টি। এছাড়া দিনাজপুরে ২টি, রংপুরে ২টি, পাবনায় ১টি, কুমিল্লায় ১টি, শরীয়তপুরে ১টি, টাঙ্গাইলে ১টি, রাঙামাটিতে ১টি এবং চুয়াডাঙ্গায় ১টি ভূমিকম্প হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। ২০২৪ সালের ১৭ অক্টোবর ঢাকা থেকে ৪৮ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১ মাত্রার। তবে ২০২৪ সালের ১৭ অক্টোবরের পর আজ ভূকম্পন অনুভূত হলো। আজ শুক্রবার ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি জানতে ভূমিকম্প বিশেষজ্ঞদের সঙ্গে কথা হলে তারা বলেন, বাংলাদেশের অভ্যন্তরে স্মরণকালে এত বড় ভূমিকম্প হয়নি। এটাকে দেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প বলে উল্লেখ করেছেন তারা। ভূমিকম্প নিয়ে অনেক কথাই তো হলো, কিন্তু এটাও জানা জরুরি যে কেন অনেকেই ভূমিকম্প টের পান না। যাদের গতি, শব্দ বা ভারসাম্য অনুভব করার ইনার বা ভেস্টিবুলার সিস্টেম কম সহনশীল, তারা মাঝারি কম্পনও টের নাও পেতে পারে। ভবনের নিচতলায় থাকা ব্যক্তিরা ভূকম্পনকে কম অনুভব করতে পারে। এছাড়া যারা হাঁটাহাঁটি করছেন, রান্না করছেন বা অন্যভাবে ব্যস্ত, তাদের কাছে কম্পন ধরা কম স্পষ্ট হতে পারে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে বেশি দূরত্বে অবস্থান করলেও কম্পন কম অনুভূত হতে পারে। ভূমিকম্পের সময় অনেকেই ঘুম বা বিশ্রামেই থাকে, আর এই সময় তাদের মন মস্তিষ্ক কম ফোকাসড থাকতে পারে কম্পন ধরতে।